আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এদিকে দেখুন একটা জালের মধ্যে এই যে কিছু মানে গাছের খাবার যেটাকে বলে ময়লা আবর্জনা খাবার, তো সেগুলো ডিমের খোসা, চা পাতা, আমের খোসা, পেঁয়াজের খোসা এগুলো সামান্য রাতের মধ্যে জমেছিল। আমি অবশ্য গতকালেরগুলো দিয়ে দিয়েছি অলরেডি, আর এটা এখন সকালবেলা। তো এখন পর্যন্ত কোনো কাজই করা হয়নি, শুধু নাস্তা খাওয়া হয়েছে। তাই সেরকম কোনো ময়লা আবর্জনা বের হয়নি গাছের জন্য, তাই সেগুলো নিয়ে যেতে পারছি না, শুধু অল্প একটু ছিল ওইটাই নিয়ে গেলাম। আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো কাটাই ছাঁটাই করেছি, আর ডায়ান্থাসগুলোর অবস্থা তো খুবই খারাপ। আর এদিকে একটা চারা ছাদে দিয়ে দেখতেছিলাম যে আসলে ভালো হয় কি না। আর এদিকে দেখুন এই যে ছিম গাছের গোড়ায় করলা গাছ রয়েছে, তো ছিম গাছই রয়েছে 3টা, আবার করলা গাছ 3টা। তো একটা বেডে এতগুলো চারা তোলা ঠিক হবে না, ছিম গাছ 3টা উঠলেই অনেক, আর সেখানে তো আমি মাটি বাড়িয়ে দিব অনেক। আর এই বেডটা তৈরি করতেছি, এখানে আসলে আগেই সবজির খোসা অনেকগুলো দিয়ে তার উপর একটু মাটি দিয়েছিলাম, এখন আরেকটু দিলাম। আর এই যে এই বেডের আলুর খোসাগুলো সেগুলো ওখানে দিয়ে দিব, দিয়ে তার উপরে মাটি দিয়ে আমি করলার গাছগুলো সেখানে ট্রান্সফার করে দিব। আর সেটাকে আমি আলাদা একটা জায়গায় রেখে সেখানে একটু মাচা করে দেওয়ার চেষ্টা করব আর কি। আর এদিকে জালিটা সামনে এনে রাখলাম যেন যাওয়ার সময় ভুলে না যাই, আসলে আমি একটু ভুলে যাই খুব। আর ছাদে এই সকাল সকালেই কিন্তু অনেক রোদ উঠেছে, আমি কিন্তু নাস্তা খাওয়া শেষ করেই এখানে উঠে পড়লাম, তারপরেও কিন্তু অনেক রোদ উঠেছে। আর এদিকে বেগুন গাছগুলো এতটাই গ্রোথ নিচ্ছে, আর গতকাল রাতে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে, একদম মানে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে গাছগুলো, আমি তো ভেবেছিলাম যে অনেকটাই মনে হয় ক্ষতি হয়ে গিয়েছে। তো আমি প্রথমে একবার ছাদে উঠে এসে দেখেছিলাম আমার জবা গাছ এবং গন্ধরাজ গাছগুলো শুয়ে রয়েছে, সেগুলোকে তুলে দিয়ে গিয়েছি। আর এইদিকে দেখুন গাছগুলোর অবস্থা, আর ঝিঙ্গেও অনেক পড়েছে দেখুন। এটা হচ্ছে আমার প্রতিবেশী ভাবির গাছ, এদিকে এসেছে, তো উনি বলেছে যতগুলো ডাল গিয়েছে সেখানে যতগুলো মানে সবজি ধরবে সেগুলো তুমি খেয়ে নিও। আর এদিকে দেখুন বাগানের এক টুকরো শান্তি যেটাকে বলে। তো সকালবেলায় শুধু এই সৌন্দর্যটুকু উপভোগ করা যায়, কারণ 12টা হতে হতেই এটা নষ্ট হয়ে যায়, মানে থাকে না। শুধু শীতের এই গাঁদা ফুলগুলো থাকে, আর সাদা কি বলে এগুলোকে, নয়নতারা, গোলাপ ফুলটাও থাকে 2-3 দিন, যতই রোদ হোক না কেন। শুধু খুব বেশি রোদ যখন বৃষ্টি টিষ্টি হয় না, তখন গোলাপ ফুলগুলো একদিনেই আর কি কালো হয়ে যায়। তো যাই হোক, এই গাছগুলো আসলে নিচে পড়েছিল, তো সেগুলো আমি তুলে দিয়েছি। আর দেখুন জবা গাছগুলো আমি রিপোর্ট করিনি, ছোট ছোট পটের মধ্যেই রয়েছে, আর প্রত্যেকটা ডগাতেই কলি এসেছে 2-3টে করে। যে কয়েকদিন আগেই 2-3টে ফুল ফুটেছে, আবার দেখুন প্রত্যেকটা ডগাতেই কলি এসেছে। আর এই গন্ধরাজ গাছটাও মাটিতে শুয়েছিল, আর দেখুন একটা কলি উপরে রয়েছে আর একটা কলি নিচে পড়ে গিয়েছে, ঝরে গেল আর কি যেটাকে বলে। আর এদিকে এই শীতের যে গাঁদা ফুল, এইগুলোর থেকে আমি অনেক চারা করেছি, এখন সেই চারাগুলো আমি অন্য পটে বসাচ্ছি। আর এই গাছগুলো এখন কেমন যেন হয়ে যাচ্ছে, মানে গাছগুলো সেরকম ফুল দেয়নি, তবে কেমন হয়ে যাচ্ছে আসলে। এখানে ঢেঁড়স গাছ রয়েছে এবং ঢেঁড়স গাছের গোড়ায় হয়তো বা সেরকম খাবার পাচ্ছে না। আর এইদিকে এই গাছগুলো দেখুন, এখানে একটা গামলার মধ্যে আবার পর্তুলিকা ফুটে রয়েছে, আর সাদা পর্তুলিকা মানেই তো একটা নতুন আকর্ষণ, মানে মনে হচ্ছে যেন মুক্ত, এরকম একটা খুবই ভালো লাগে, দূর থেকেও সেখানে চোখ যায়। আর এদিকে দেখুন কত বড় বড় পর্তুলিকা ফুটেছে, মানে পর্তুলিকার এই জায়গাটা এত সুন্দর, মোবাইলে হয়তো বা এত কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি এই জায়গাটা এত ভালো লাগতেছে, মানে রোদ উঠেছে এবং রোদের মধ্যে এই ফুলগুলো যেন ঝলমল করে উঠতেছে। আর এদিকে এই বেডটা আমি গতকাল রেডি করেছি, তো বেডটা অনেক সুন্দরভাবে রেডি করেছিলাম, আর গতকাল এত বৃষ্টি হয়েছে রাতে যে মাটিটা একদম দেবে গিয়েছে। আর এখানে আমি ধনে বীজ দিয়েছিলাম, কিন্তু ধনের বীজের যে চারা ওঠার কথা সে চারার তো কোনো নামগন্ধই নেই, কিন্তু অন্য একটা চারা উঠেছে, 2-একটা চারা উঠেছে এই যে দেখা যাচ্ছে, কিন্তু কিসের চারা উঠেছে সেটা একদমই বোঝা যাচ্ছে না। আর এদিকে আমি 2টো বোতল কেটে গোড়াগুলোতে গাঁদা গাছ বসিয়ে দিয়েছি, আর এই মাথাগুলোতে যে চন্দ্রমল্লিকার চারা বসাতে চেয়েছি, কিন্তু এগুলো আমি দাঁড়া করে রেখে গিয়েছিলাম, যেহেতু বোতলের মুখা এপাশে রয়েছে
সেগুলো পড়ে গিয়ে বৃষ্টিতে এই অবস্থা। আর এই যে গাঁদা ফুলের চারা করেছি অনেকগুলো চারা করেছি, কিন্তু আমি সেরকম কোনো পট বা টব পাচ্ছি না যে রিপোর্ট করব। কয়েকটা করেছি, কয়েকটা এই যে গাঁদা ফুলগুলোই বেশি রিপোর্ট করেছি। চন্দ্রমল্লিকা যে অন্য পটে রিপোর্ট করব সেরকম কোনো পট মানে এই মুহূর্তে আমার কাছে নাই। আর বাগানে এখনও অনেক গাছ, আস্তে আস্তে একটা করে বেড রেডি করে বেগুন গাছগুলোকে রিপোর্ট করতে হবে। আর বেগুনের চারা যেহেতু অনেকগুলো নিয়েছি, আর শীতকালে তো বেগুনেই বেশি আর কি চাষ করা লাগে মনে হচ্ছে। আর আমাদের এদিকে আসলে ফুলকপি বাঁধাকপির চারা এখন পর্যন্ত বের হয়নি। আর এদিকে দেখুন, আমি যে পালং শাকের বীজটা এখানে রেখেছিলাম, বৃষ্টিতে তার অবস্থা খুবই খারাপ। মাঝখানে আরও বৃষ্টি হয়েছিল, তো যেহেতু এখানে ধনে বীজটা ওঠেনি, তাই ভাবলাম এই বীজগুলো যেহেতু নষ্টই হয়ে যাচ্ছে, তাই কোনো একটা বেডে ছিটিয়ে দিই, অন্ততপক্ষে পালং শাকটা তো খাওয়া যাবে। আর অন্যান্য বেডেও আমার অনেক পালং শাক উঠেছে, তো দুটো বেডেই একটু একটু করে ছিটিয়ে দিলাম, পরে এসে মাটি উপরে দিয়ে দিব। এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা মাটি মানে প্রত্যেকটা বলতে সবগুলো মাটি আর কি ভিজে রয়েছে, এখন উপরে দেওয়া সম্ভব না। মাটিগুলো নাড়তেও ইচ্ছা করে না এখন আর কি। তো সারাদিন রোদ পাক আগে মাটিগুলো, তারপর ঝুরঝুরে হলে তখন এর উপরে মাটিগুলো ছিটিয়ে দেওয়া যাবে। এই যে এই গাছগুলো যে কিসের গাছ, আমি উপর থেকে বীজটা নিয়ে দেখার চেষ্টা করলাম আসলে কিসের চারা এগুলো উঠেছে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছি না এগুলো কিসের চারা উঠেছে। আমি তো ধনের বীজ দিয়েছিলাম এখানে, এবং বীজগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে। উপরে মাটি ছিটিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বীজগুলোই উপরে উঠে এসেছে, কিন্তু চারাগুলো কিসের উঠেছে সেটাই বুঝতে পারতেছি না। তো আমি দুটো বেডেই দিয়ে দিলাম, খুব সামান্য করে দিলাম, মানে খুব বেশি যেন ঘন না হয়, পাতলা হলেই বরঞ্চ শাকটা অনেক ভালো হয়, হেলদি হয়। যেহেতু আমার বাগানে সেরকম কোনো সার বা কোনো কিছুই মানে নেই, গোবরটাও খুব বেশি পাওয়া যায় না, হঠাৎই একদিন কারো কাছ থেকে যদি নেই সেটুকু প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। আর সবজির খোসার সারের মধ্যেই যতটুকু হয় অতটুকুই, বাহির থেকে আর কোনো কিছু কিনে এনে দেওয়া বা এনে দেওয়ার কোনো মানে উপায় নেই আর কি। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম এই গাছগুলো কিসের উঠেছে, তো কোনোভাবেই বুঝতে পারলাম না। আর এদিকে দেখুন, আমি যে কাটিংগুলো করে চারা করেছিলাম সেগুলোকে কিছু কিছু টবে দিয়েছি, এই যে এগুলো। তো এগুলো অনেক দিন থেকেই, প্রায় অনেক দিন নয়, প্রায় সপ্তাহখানেক থেকে এখানে এই যে ডালগুলো নিচে রেখেছি যেন খুব বেশি রোদ না পায়। তো এখন মনে হচ্ছে গাছগুলো লেগে গিয়েছে, তাই একটু রোদে দেওয়ার চেষ্টা করলাম যেন রোদ পেয়ে গাছগুলো হেলদি হয়ে ওঠে। আর ভিতরে থাকলে সম্ভবত শীতটাও খুব বেশি পায় না, তাই বাহিরেই বের করে দিলাম যেন গাছগুলো একটু হেলদি হয় এবং ঝোপালো হয়। আর প্রত্যেকটা গাছের জন্যই রোদ খুব বেশি প্রয়োজন, কারণ রোদ ছাড়া কোনো গাছই মানে ভালো হয় না। আগে যেমন নিচে রয়েছিল আমার গাছগুলো, তো নিচে থাকার কারণে খুব বেশি রোদ না পাওয়ার কারণে আমার প্রত্যেকটা গাছই কেমন যেন হয়ে থাকতো। তবে এখন যেহেতু ছাদে অনেকটা জায়গা রয়েছে, তাই আমি গাছগুলোকে একটু যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়ার চেষ্টা করব। তো এদিকে চেষ্টা করলাম সব কিছু করার, মানে প্রত্যেক দিনে বাগানে টুকিটাকি এইটুকু কাজই করি, এইটুকুই হচ্ছে আমার আনন্দ। এই যে এদিকে অনেকগুলো এখনও কাটিং রয়েছে, আমি এখনও টব রেডি করে উঠতে পারিনি। তো যাই হোক, আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো, আমার এই আনন্দগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ফুলগুলোর সৌন্দর্য দেখুন, আমি যেন চোখই ফেরাতে পারতেছি না, কি কাজ করব, যেন ফুলগুলোই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে।
মাঝে মাঝে ভাবি যে পর্তুলিকার ডালগুলোকে কেটে বেডের তলায় দিয়ে দিই এবং এই ছোট ছোট পটগুলোতে অন্য গাছ রিপোর্ট করে দিই, মানে চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল। কিন্তু ফুলের সৌন্দর্য দেখে আমি এই গাছগুলোকে আর নষ্ট করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।